সবার প্রথমে আপনি এই ভিডিওটি দেখুন। 3, 2, 1, now. ভারত তো সবসময় বড় কিছু করতেই জানে, শুধু আইটি বা মহাকাশ মিশনে তারা সবার আগে নয়, এবার একেবারে তারা হাইপারসনিক মিসাইল বানিয়ে দেখিয়ে দিল। সম্প্রতি ভারত ইতিহাসে প্রথমবার একটি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা করেছে। এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয়েছে এবং এটি দেখে গোটা বিশ্বের চোখ মাথায় উঠে গেছে। আমেরিকা, চীন ও রাশিয়ার পরে ভারত এমন একটি সত্যিকারের হাইপারসনিক মিসাইল তৈরি করেছে যা এখন ভারতের সামরিক শক্তিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। আর যে ভিডিওটি আমি শুরুতে দেখালাম সেখানে অনেক ছোট ছোট ডিটেলস রয়েছে যেগুলি আপনি হয়তো মিস করে গেছেন। তো ভিডিওটি এবার আমরা একসাথে দেখে নেব। এই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং। এখানে লক্ষ্য করবেন মিসাইল লঞ্চ করার মুহূর্তে একটি গোল আকৃতির বস্তু দেখা যাচ্ছে, যেটিকে দেখে অনেকে ভাবতে পারেন এটি সুদর্শন চক্র। আসলে এটি মিসাইল ক্যানিস্টারের ঢাকনা, কারণ যখন মিসাইল লঞ্চ করা হয় তখন তার উপরে একটি লিড থাকে, আর মিসাইল এত দ্রুত লঞ্চ হয়েছে যে এই ঢাকনা ঠিকমতো সরে যাওয়ার সুযোগ পায়নি এবং এটি মিসাইলের সঙ্গেই অনেক দূর পর্যন্ত চলে গেছে। আর আপনাদের এটিও বলে দিই যে হাইপারসনিক মিসাইল তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। আজকাল অনেক দেশই দাবি করে যে তাদের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে, কিন্তু বাস্তবে এটি একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল হতে পারে। একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইলকে যখন লঞ্চ করা হয় তখন সেটি মাটি থেকে ধীরে ধীরে বায়ুমণ্ডলে প্রবেশ করে, কিন্তু যখন সেটি উঁচুতে পৌঁছে আবার গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে মাটির দিকে ফিরে আসে তখন এর গতি অত্যন্ত বেশি হয়ে যায় এবং সেটি স্পিড অফ লাইট অর্থাৎ হাইপারসনিক স্পিডে 5 গুণ বেশি গতি সম্পন্ন অর্থাৎ ম্যাক 5 এর স্পিডে কিছুক্ষণ ট্রাভেল করে। তো অনেকেই এটিকে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বলেন, কিন্তু এটি প্রকৃতপক্ষে হাইপারসনিক মিসাইল নয় এবং সেটিকে নিচ থেকে শুট ডাউন করে নামানো সম্ভব হয়। কিন্তু ভারত যেটা বানিয়েছে সেটা অ্যাকচুয়ালি হাইপারসনিক মিসাইল এবং এটিকে শুট করে নিচে নামানো একটি কঠিন কাজ। এখন রিপোর্টে বলা হচ্ছে যে ভারতের তৈরি এই মিসাইলের রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার। যদিও এটি রাশিয়া বা চীনের তৈরি হাইপারসনিক মিসাইলের মতো অতটা উন্নত নয় যা 15 থেকে 20 ম্যাক স্পিডে পৌঁছাতে পারে, তবে এটি এখনও ভারতের জন্য একটি বিশাল সাফল্য। আর যেমনটা আমি বললাম এর রেঞ্জ 1500 কিলোমিটারের, তাই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটি কি চীনকে হিট করার জন্য যথেষ্ট? তাহলে আপনাদেরকে বলে দিই যে ভবিষ্যতে যদি কোনো সীমিত যুদ্ধ হয়, অবশ্যই চাইবো যেন যুদ্ধ না হয়, তাও একবার কল্পনা করুন কখনো পাকিস্তান আক্রমণ করলো এবং ভারত সেখানে প্রতিশোধ নিতে চাইলো, তাহলে 500 থেকে 700 কিলোমিটার রেঞ্জের মিসাইলই সেখানে যথেষ্ট হবে। কিন্তু চীনের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ থেকে মিসাইল লঞ্চ করলেও বেইজিং পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না, কিন্তু সেই মিসাইল চীনের অনেক অংশে আঘাত হানতে পারবে। আর এই যে আপনি লোকেশনটি দেখছেন, ভারত থেকে এর দূরত্ব 2364 কিলোমিটার। সেক্ষেত্রে মিসাইল এখানে কখনোই পৌঁছাবে না। আর তিব্বতের মতো এলাকায় চীনের মিলিটারি বেসগুলিকে হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত হানা সম্ভব, আর সেখানে বড় ধরনের ওয়ারের সিচুয়েশন তৈরি করাও সম্ভব। এই মিসাইল নো ডাউট ভারতের ডিফেন্স ক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এবার 4-5 বছর আগের কথা যদি বলি, তখন হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুর মতো একটি বড় বড় নিউজ আউটলেটে একটি আর্টিকেল বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল ভারত সফলভাবে একটি নিউক্লিয়ার ক্যাপাবল হাইপারসনিক মিসাইল শৌর্য পরীক্ষা করছে। এই শৌর্য মিসাইলকে সেই সময় হেডলাইনে সর্বত্র হাইপারসনিক মিসাইল বলা হচ্ছিল। তাহলে এখন যে মিসাইলটি আমরা সম্প্রতি ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে পরীক্ষা করেছি এবং এটিকে বলা হচ্ছে ভারতের প্রথম দীর্ঘপাল্লার হাইপারসনিক মিসাইল, সেটি তাহলে কি? আর আপনি যদি শৌর্য মিসাইলের রেঞ্জ দেখেন তাহলে সেটিও 700 থেকে 1000 কিলোমিটারের মধ্যে। তবে কেন এটি প্রকৃত হাইপারসনিক মিসাইল হিসেবে বিবেচিত হয়নি? আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে। শৌর্য এবং সাগরিকার মতো মিসাইলগুলিকে সরকার কখনোই হাইপারসনিক মিসাইল হিসেবে ঘোষণা করেনি। এই মিসাইলগুলি কিছু সময়ের জন্য হাইপারসনিক গতিতে পৌঁছাতে পারে, কিন্তু এগুলি আসলে ব্যালিস্টিক মিসাইল। যখন একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা হয় এবং এটি বায়ুমণ্ডল অতিক্রম করে রি এন্ট্রি পর্যায়ে ফিরে আসে, তখন এটি হাইপারসনিক গতিতে পৌঁছাতে পারে, তাও কিছু সময়ের জন্য, অর্থাৎ কিছু সেকেন্ডের জন্য। এই মিসাইল হাইপারসনিক মিসাইলের স্পিডকে ম্যাচ করে, কিন্তু এগুলি প্রকৃত অর্থে হাইপারসনিক মিসাইল নয়। আর বর্তমানে যে পরীক্ষাটি করা হয়েছে সেখানে ধারণা করা হচ্ছে এটি হয়তো একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল অর্থাৎ HGV। এই প্রযুক্তিতে রকেট লঞ্চ করার পর এটি অত্যন্ত দ্রুত গ্লাইড করতে পারে এবং হাইপারসনিক গতিতে পৌঁছায়। যদিও এখনও পর্যন্ত সরকার সঠিকভাবে প্রকাশ করেনি যে এটি একটি HGV নাকি হাইপারসনিক ক্রুজ মিসাইল, তবে সম্ভবত আমার ধারণা যে এটি HGV হতে পারে,
কারণ যে ক্রুজ মিসাইল হয় সেটি সাধারণত খুব উচ্চ অ্যালটিটিউডে যায় না এবং সরাসরি একটি ফ্লাইট থেকে লঞ্চ করা হয়, যেখানে ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহৃত হয়। তাই জন্য এই মিসাইলের বিস্তারিত তথ্য এখনও আসা বাকি। সম্ভবত ভবিষ্যতে এর জন্য একটি নাম নির্ধারণও করা হবে। এটি মাত্র প্রথম পরীক্ষা এবং এমন অনেক পরীক্ষা ভবিষ্যতেও করা হবে। রাশিয়া বর্তমানে যে হাইপারসনিক মিসাইল ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে এবং সেগুলি যেভাবে সফল হচ্ছে, ভারতও সেই স্তরে পৌঁছানোর জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আপনাদেরকে ডোনাল্ড ট্রাম্পের একটি মজার ভিডিও দেখাবো, যেখানে ট্রাম্প তার স্পিচে মজার ছলেই এমনটা বলেছিলেন যে হাইপারসনিক মিসাইলের গতি এবং তার প্রযুক্তি কতটা উন্নত, কিভাবে এই মিসাইল এত দ্রুত যেতে পারে, এবং পুরো ধারণাটাই আমেরিকান ছিল। কিন্তু রাশিয়ান গুপ্তচরেরা এই প্রযুক্তি আমেরিকা থেকে চুরি করে নিজেরাই এই মিসাইলগুলি তৈরি করেছে। এই বিষয়ে ট্রাম্পের একটি ছোট্ট ক্লিপ আছে যেটি খুবই ইন্টারেস্টিং। এই ছোট্ট ক্লিপটি আপনি একবার দেখে নিন। Artificial intelligence and hypersonics. You know, hypersonics, these are missiles that go 7 times faster than a fast ordinary missile. Do you know, that was our technology that was stolen by Russia. But somebody gave Russia, years ago, before me, plans and specs for hypersonic missiles, and they built them. And we didn't. It could have been Barack Hussein Obama, perhaps we should ask him. Get personal. Please, again, remember? তো এই স্পিচটি খুবই ফানি, আর এই বিষয়ে আমি বিশেষ কোনো মন্তব্য করব না, কারণ এটি একটি ইন্টারনাল ব্যাপার তাদের মধ্যে। তো বেসিক্যালি যেটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আমেরিকান জনগণদের সামনে বলেছিলেন যে কি জানি হয়তো বিল ক্লিন্টন আমাদের সিক্রেট বেচে দিয়েছে, হয়তো এটা বারাক হুসেন ওবামার কাজ। আর তিনি হুসেন শব্দটি বিশেষভাবে জোর দিয়ে উল্লেখ করেছিলেন। এটি আসলে একটি অদ্ভুত এবং একেবারে ভিন্নধর্মী একটি বক্তব্য ছিল। আর ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই সমস্ত প্রযুক্তি আমেরিকার ছিল, কিন্তু রাশিয়ানরা এটাকে চুরি করে নিজেদের মিসাইল তৈরি করেছে। তবে বাস্তবে হয়তো ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ঠিক না, এমনটাই মনে হচ্ছে। কারণ যদি এই প্রযুক্তি সত্যি আমেরিকান হতো এবং রাশিয়া এটি চুরি করেও তা তৈরি করে ফেলতে পারে, তাহলে আমেরিকাও এতদিনে এই ধরনের মিসাইল তৈরি করতে পারত। এখন পর্যন্ত রাশিয়ার যেসব হাইপারসনিক মিসাইল রয়েছে সেগুলির ধারের কাছেও আমেরিকা পৌঁছতে পারেনি। তবে ভবিষ্যতে আমেরিকাও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি উন্নয়নের জন্য বাড়তি চেষ্টা করবে। আর ইতিমধ্যেই আমেরিকা ও অস্ট্রেলিয়া যৌথভাবে অস্ট্রেলিয়ার জন্য হাইপারসনিক মিসাইল তৈরি করার উদ্যোগ নিয়েছে এবং এই প্রজেক্টে কাজ শুরু হয়ে গেছে। আর ঠিক এমন সময় ভারত তার নিজের হাইপারসনিক মিসাইলের সফল টেস্ট করছে। আর এটি আশা করাই যায় যে ধীরে ধীরে ভারত এমন উন্নত হাইপারসনিক মিসাইল তৈরিতে কাজ করবে যা বিশ্বের কোনো এয়ার ডিফেন্স এমনকি S-400 মতো ব্যবস্থাও থামাতে পারবে না। তো এখন এই গেম চেঞ্জার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, এটি সবথেকে বড় প্রশ্ন। তারা কি তাদের প্রচেষ্টা বাড়াবে নাকি পিছিয়ে থাকবে, এই কথাটিও তো সময় বলবে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখুন কমেন্ট সেকশনে। হতে পারে আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।